আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো অনেকদিন পরে আমি এই যে নারেশন ইম্পারেটিভের যে ভিডিওটা আছে ওটা নিয়ে আসছি। কথা ছিল আর আগে দেওয়ার, বাট কিছু কাজের জন্য আমার একটু লেট হয়ে গেছে ভিডিওটা দিতে। এর মধ্যে বাজিদ ভাই আপনাদের একটা ম্যাথের ভিডিও দিয়েছে। তো আচ্ছা, আমরা যদি আজকে যেই টেনশন টপিকটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে মূলত নারেশনের ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে? আচ্ছা, নারেশনের ইম্পারেটিভ সেন্টেন্সটা খুব ইজি, এতটা কঠিন না। জাস্ট কিছু সময় দিবেন, ভালো করে বুঝাই দিই। কয়েকটা রুলস আছে, হ্যাঁ, একটু মনে রাখলে আই গেস আর কিছু মনে রাখার প্রয়োজন বোধ হয় না। আর যেহেতু ভিডিওটা একটু লেট হয়ে গেছে তার জন্য আবারও আমি সরি জানাচ্ছি। আর আর এখন আমরা এই যে ভিডিওটা করছি কেন এভাবে করছি, তাই তো এর কারণ বেসিক্যালি আমরা এখন হোয়াইটবোর্ড থেকে কম্পিউটার শিফট হয়ে গেছি। আচ্ছা, ফার্স্টে আমরা যদি দেখি, আমরা এখানে এখন দাগ দিলাম, আপনারা দেখলেন। এখন আমরা দেখেন এখানে আমরা দুইটা উদাহরণ দিছি। একটা হচ্ছে আমাদের ডাইরেক্ট নারেশনের, একটা হচ্ছে আমাদের ইনডাইরেক্ট নারেশনের। ঠিক আছে? এখন এখানে যে ডাইরেক্ট নারেশনটা আছে সেখানে দেখা যাচ্ছে রহমান সেড টু মি প্লিজ লেট মি সাম মানি, অ্যান্ড ইনডাইরেক্টে রহমান রিকোয়েস্টেড মি পোলাইটলি টু লেট হিম সাম মানি। এখন এখানে যে আমরা লেখছি, এই লেখার মধ্যে কিছু চেঞ্জ আমরা লক্ষ্য করতে পারতেছি। সেই চেঞ্জগুলোই মূলত আমাদের কী হয়েছে, এখানে পরিবর্তিত হয়েছে। ঠিক আছে? যেমন কমার পরিবর্তে এখানে কী হয়েছে, টু হয়েছে। হ্যাঁ, ডাইরেক্ট মিট। আচ্ছা, যে এখানে কমা, এই কমার পরিবর্তে আমরা কী ইউজ করছি, টু ইউজ করছি। তারপরে যদি আমরা একটু দেখি, এখানে যে আমাদের এই এই রিপোর্টেড ভার্বটা আছে, ঠিক আছে, এই রিপোর্টেড ভার্বটা তার ভাব অনুসারে কী হয়ে গেছে, রিকোয়েস্টেড হয়েছে। অর্থাৎ এখানে একটা অনুরোধ প্রকাশ পেয়েছে, তাই আমরা রিকোয়েস্টেড ইউজ করছি। দেন আমরা যদি দেখি এখানে আরেকটা জিনিস ইউজ হয়েছে, সেটা হচ্ছে আমাদের কি, যে আমরা প্লিজ ইউজ করছি। এক মিনিট, কেটে নেই এটা, এক মিনিট। এই ল্যাপটপ পড়ানো অনেক ঝামেলা। ঠিক আছে, আচ্ছা, এখন দেখেন এখানে যে আমাদের রিপোর্টেড ভার্বটা আছে, বেসিক্যালি রিপোর্টেড ভার্বটা, এই রিপোর্টেড ভার্বটা কেন পরিবর্তন হয়েছে, আমাদের ইমোশন, আমাদের যে ইমোশন আছে ইমোশনের উপর ডিপেন্ড করে এই রিপোর্টেড ভার্বটা কী হয়, চেঞ্জ হয় প্রতিবার। এই ইমোশনের উপর ডিপেন্ড করে আমাদের রিপোর্টেড ভার্বটা কী হয়, চেঞ্জ হয়। ঠিক আছে? আমরা সাইডে এটা লিখে দিলাম, ইমোশনের উপর ডিপেন্ড করে। এখন এখানে আপনি ইমোশন, নানা ধরনের ইমোশন হতে পারে, ওগুলো ইউজ করতে পারেন। ঠিক আছে? তারপর যদি আমি আপনাকে বলি, এখানে পলাইটলি ইউজ করছি। আমি পলাইটলি কেন ইউজ করছি এটা আমরা কিছুক্ষণ পরে জানবো। তবে এখানে আমরা মূলত প্লিজের পরিবর্তে, এই প্লিজের পরিবর্তে আমরা পলাইটলি ইউজ করছি। ঠিক আছে? প্লিজের পরিবর্তে আমরা কী ইউজ করলাম, পলাইটলি ইউজ করলাম। এখন দেখেন আপনারা, আমরা কিছু চেঞ্জেস দেখতে পাচ্ছি। তারপরে যেমন যেখানে এই আপনার কি আছে দেখেন, এই মিটা, এই মিয়ের একটা অবজেক্টিভ ফর্ম বসছে আমাদের ইনডাইরেক্ট স্পিচের মধ্যে, কি সেটা হিম। এখন আমরা হিমটাও দেখতে পারলাম, হিমটা আমরা খুব ইজিলি দেখতে পারলাম যে হিম আছে এখানে। তার বাকি সব যেমন আছে তেমন রইল। অর্থাৎ আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সটা আছে সেটা বেসিক্যালি আমাদের কী হয়ে গেছে, অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হয়ে গেছে। ঠিক আছে? আর এই যে এখন যদি আমরা দেখি যে আমাদের যেই এই রিপোর্টেড সরি ইনডাইরেক্ট স্পিচটা যেটা দাঁড়াইছে সেটা কি, মূলত রহমান রিকোয়েস্টেড যে মি পোলাইটলি টু ল্যান্ড হিম সাম মানি। ঠিক আছে? এখানে মূলত পুরো সেন্টেন্সটা আমরা কী করছি, অ্যাসার্টিভ করছি। অ্যাসার্টিভ করা, ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ করে আমাদের কী হয়ে গেছে, ডাইরেক্ট ইনডাইরেক্ট ন্যারেশনে এসে পড়ছে। অর্থাৎ ইনডাইরেক্ট ন্যারেশন হয়েছে, ইনডাইরেক্ট স্পিচ ইউজ হয়েছে, ইনডাইরেক্ট সব কিছু ইউজ হয়েছে। আমরা সাইডে লিখে দিলাম অ্যাসার্টিভ সেন্টেন্স, লিখে দিলাম। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি অ্যাসার্টিভ হয়েছে, তো এটা বললামই। এখন আমরা যদি এই ইম্পারেটিভ সেন্টেন্সটা নিয়ে কিছু আলোচনা করি, তাহলে এখানে দেখেন একটা নোট দেওয়া আছে। ঠিক আছে? একটা ছোটো করে একটা নোট দেওয়া আছে। এখন এই নোটটাই বেসিক্যালি ইম্পারেটিভ সেন্টেন্সের কিছু বেসিক স্ট্রাকচার। ঠিক আছে? এখন এখানে দেখেন, যদি আমি 1 নম্বর নোটের দিকে যাই, 2 নম্বর নোটের দিকে যাই, 3 নম্বর নোটের দিকেও যাই, তাহলে ওই যে আমরা যে উপরে যে মেজর চেঞ্জগুলো দেখছি, ওই চেঞ্জগুলোর ব্যাখ্যাগুলো দেখতে পারবো। হ্যাঁ, যেমন 1 নম্বর নোটে যদি যাই, আমি কমার পরিবর্তে টু ইউজ করছি। তারপরে দেখেন 3 নম্বর নোটের ক্ষেত্রে আমরা কি সেন্টেন্সের ভাব অনুসারে, আমরা যে একটু আগে রিপোর্টেড ভাব ইউজ করছি, ভাব অনুসারে বলছিলাম, সেখানে কিন্তু এই ভাব অনুসারে কথাটা উল্লেখ ছিল। ঠিক আছে? এই ভাব অনুসারে আমরা কী করি, রিপোর্টেড ভার্ব, অর্থাৎ রিকোয়েস্টেডটা কি আমাদের রিপোর্টেড ভার্ব, এটা আমরা ইউজ করি। হ্যাঁ,
দেন আপনারা যদি দেখেন এখানে আমরা কতগুলো রিপোর্টেড ভার্বের উদাহরণ দিয়ে রাখছি, জাস্ট একটা নমুনা দিয়ে রাখছি। হ্যাঁ, লিখে দিই আমি, এটা হচ্ছে রিপোর্টেড ভার্বের নমুনা। এছাড়াও অধিকাংশ অনেক 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 রিপোর্টেড ভার্ব আছে যেগুলো আপনার ইমোশনের উপর ডিপেন্ড করে, আপনার ভাবের উপর ডিপেন্ড করে, আপনি কী ভঙ্গিতে কথাটা বোঝাতে চাচ্ছেন তার উপর ডিপেন্ড করে। এখন সেটা অর্ডার হতে পারে, অ্যাডভাইস হতে পারে, ফরওয়ার্ড হতে পারে, সাজেস্ট হতে পারে, রিকোয়েস্ট হতে পারে, প্রপোজড হতে পারে, কমান্ড হতে পারে, ব্যাক হতে পারে, আরও অনেক কিছু হতে পারে। তো আমি এখানে সাইডে ছোটো করে লিখে দিই যে এটা রিপোর্টেড ভার্বের নমুনা। ঠিক আছে, আচ্ছা লিখে দিই। ভার্বের নমুনা, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা আমরা দেখে দিলাম এটা হচ্ছে ভার্বের জাস্ট একটা নমুনা যে এইভাবে ভার্বগুলো হইতে পারে। ওকে, এভাবে ভার্বগুলো আমাদের কী হতে পারে, মানে ইউজ হইতে পারে। তো আপনার ভঙ্গি অনুসারে আরও অনেক রকমই হইতে পারে। এখন আমরা যদি দেখি যে আমরা এখানে একটা স্টারে দেখছি যে সম্মান, নম্রতা, ভদ্রতা বোঝাতে সবসময় কী হয়, আমাদের অ্যাডভার্ব যেগুলো অ্যাডভার্ব হয় সেগুলো রেসপেক্টফুলি, কাইন্ডলি, পলাইটলি। ঠিক আছে, এখন এখানে যে আমরা বলছি রেসপেক্টফুলি, কাইন্ডলি, পলাইটলি, এখানে কাইন্ডলি ওর পলাইটলি জিনিসটা মূলত আমাদের নম্রতা, ভদ্রতা বোঝায়, নম্রতা আর ভদ্রতা বোঝায়, কাইন্ডলি ও পলাইটলি। ঠিক আছে, কাইন্ডলি ও পলাইটলি মূলত কী বোঝায়, নম্রতা ও ভদ্রতা বোঝায়। আর অন্যদিকে যে আমাদের রেসপেক্টফুলি আছে, তার আমি এখানে লিখে দিই যে নম্রতা, ভদ্রতা জিনিসটা উল্লেখ করে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আমরা লিখি নম্রতা। এই ল্যাপটপে লেখাটা খুব টাফ লাগে আর কি, আমি এত ফ্রি হ্যান্ড টাইপিং করতে পারি না, তো এটা সময় লাগে। এই সামান্য একটু আপনাদের ইয়ার জন্য, মানে কী বলে, এই বিরক্তির জন্য আমি ক্ষমা প্রার্থী। আচ্ছা লিখি নম্রতা, নম্রতা, ভদ্রতা, ভদ্রতা। ওকে, ছোট করে দিই। এই যে এখন আমরা কাইন্ড অফ পলাইটলিতে আমরা কি বুঝেছি, নম্রতা, ভদ্রতা বোঝাইছি। অর্থাৎ যে প্লিজ আমাকে জিনিসটা দিন, এখানে আপনার একটা নম্রতা প্রকাশ পায়, ভদ্রতা প্রকাশ পায়। হ্যাঁ, তারপর যেমন ধরুন রেসপেক্টফুলি, এটা কি, এটা দিয়ে একটা সম্মান, ধরুন কাউকে আপনি স্যার বলে সম্বোধন করলেন, সম্মানের সহিত কাউকে সম্বোধন করলেন, তখন আমরা কি ইউজ করি, বেসিক্যালি এই রেসপেক্টফুলিটা ইউজ করি। ঠিক আছে, তো আমি সাইডে লিখে দিই এটা মেইন হচ্ছে সম্মান। আমরা যখন সম্মান মেইন করবো আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সে, তখন আমরা ইনডিরেক্ট স্পিচে বা যখন অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করবো তখন আমরা কি ইউজ করবো, বেসিক্যালি এই সম্মানের জন্য আমরা রেসপেক্টফুলি কথাটা উল্লেখ করে দিব। ঠিক আছে, আচ্ছা এখন আমরা দেখলাম মূলত আমাদের স্টার ভিতরে যে অ্যাডভার্বগুলো আছে ওগুলো আমরা দেখলাম। এখন সাইডে যদি আপনারা একটু খেয়াল করেন, আমরা আরেকটা ছোট করে একটা নোট দিছি। একটা নোট দিছি, কী দিছি, ইমোশন বোঝা না গেলে। ইমোশন বোঝা না গেলে বলতে কি, ধরেন এমন একটা ইমোশন যেটা মিক্সড ইমোশন। ঠিক আছে, এখন এই মিক্সড ইমোশনটা কি, ধরেন আপনি বুঝতেই পারতেছেন এটা কি আদেশ হবে নাকি উপদেশ হবে। যেমন ধরেন আপনি ধরেন বাংলা যদি বলি চলো আমরা খেলি, ঠিক আছে, এখন না চলো আমরা খেলি না, যে কাজটি করে নিও, এটা কি আপনি এখানে বুঝতে পারতেছেন না এখানে অর্ডার হয়েছে নাকি উপদেশ হয়েছে। এরকম যখন আমরা রিপোর্টের ভার্বগুলোকে আলাদাভাবে স্পেসিফিকলি যে গুল্লার ভিতরে যে আমরা লাল ইন্ডিকেট করছি, হ্যাঁ, যখন আমরা আলাদা করতে না পারি তখন আমরা কী বসাই, ওগুলোর পরিবর্তে টোল বসাই। এখন এই টোলগুলো শুধু রিপোর্টেড ভার্বের ক্ষেত্রে বসায়, বাকি সব নিয়ম সেম থাকে। বাকি সব নিয়ম সেম থাকে। ঠিক আছে, রিপোর্টেড ভার্ব যেমন রিপোর্টেড ভার্বগুলো যেগুলো আছে আমাদের, যে আমি পাশে ইন্ডিকেট করলাম যে ভার্বের নমুনার মধ্যে গুলোর ভিতরে দেখতে পাচ্ছেন আপনারা, এই রিপোর্টেড ভার্বগুলো যখন আমরা ইন্ডিকেট করতে না পারি, অর্থাৎ আমরা যখন ইমোশনগুলো ধরতে না পারি যে কোন ইমোশনের কথাটা বলা হয়েছে, তখন আমরা ডাইরেক্ট যে আমাদের রিপোর্টে যখন ইন্ডেক্স স্পিচ করবো তখন রিপোর্টেড ভার্বটা কী হয়ে যাবে, আমাদের শুধুমাত্র টোল্ড হয়ে যাবে। ঠিক আছে, টোল্ড হয়ে যাবে। আমি বাংলিশে বললাম তো বাংলিশে লিখে দিলাম, কারণ ওইভাবে লিখতে অনেক টাইম লাগে বাংলায় লিখতে, বাংলা টাইপিং পারি না। ঠিক আছে,
টোল্ড হবে, এতে আপনার কোনো ভুল হবে না, এতে আপনাদের কোনো ভুল হবে না, ঠিক আছে। আচ্ছা, দেখা গেল আমরা একটু বুঝতে পারলাম যে ইমোশন না বোঝা না গেলে আমরা ইমোশনের কী বলে বোঝা না গেলে আমরা রিপোর্টেড ভার্ব টোল্ড প্রয়োগ করি। এখন আমরা পরের স্লাইডটা দেখি, যেখানে লেটের কিছু নিয়ম আছে। বেসিক্যালি আমরা এই লেটের মধ্যেই আটকাই, ওগুলো তেমন একটা এফেক্ট আমাদের পড়ে না, ঠিক আছে। ওগুলো আমরা পারি, মোটামুটি সবই পারি, বাট লেটে যখন আমাদের প্রপোজাল বোঝায়, সাজেশন বোঝায় বা অনুমতি বোঝায়, তখন আমরা আটকায় যাই, ঠিক আছে। লেট যখন আমাদের প্রপোজাল, অর্থাৎ কাউকে কোনো কিছু প্রস্তাব করা, বা কাউকে কোনো কিছু সম্বন্ধে একটা পরামর্শ দেওয়া, এরকম বোঝায়। আবার লেট কখনো কখনো অনুমতি ও চাওয়াটাকেও মিন করে, আমাদের লেটটা মিন করে মাঝে মাঝে। আবার অনেক সময় আমরা এই লেটের যে পরিবর্তন আছে সেটা আমরা প্রেজেন্ট পার্টিসিপল এর পরিবর্তন করেও করতে পারি, ঠিক আছে। প্রেজেন্ট পার্টিসিপলের পরিবর্তন করেও আমরা বেসিক্যালি করতে পারি। আচ্ছা, এই নিয়মটা পরে দেখতেছি। আমরা প্রথমত কী করি, যে লেটের যে আমরা যে বেসিক দুইটা নিয়ম আছে, আমরা এই দুইটা বেসিক নিয়মটা দেখি, যেখানে হচ্ছে যে রিপোর্টেড ভার্ব সাজেস্ট বা প্রপোজ এর পরিণত এবং অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হয়, ঠিক আছে। প্রথম যে রুলসটা আছে আমাদের, এখন কেন হয়, যখন আপনি কাউকে প্রস্তাব দিবেন তখন অবশ্যই সেটা প্রপোজ হবে, যখন আপনি কাউকে পরামর্শ দেবেন সেটা সাজেস্ট হবে, বাট সাজেশন দিবেন তখন সাজেস্ট হবে, ঠিক আছে, ভার্ব হিসেবে। আর অবশ্যই আমরা যে সেন্টেন্সটা করি সেটা অ্যাসার্টিভ হয়। আর আমি যে সাজেস্ট আর প্রপোজ যে আছে এটা রিপোর্টেড ভার্বের ক্ষেত্রে ব্যবহৃত হয়। কখন ব্যবহৃত হয়? রিপোর্টেড ভার্বের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এখন আমরা রিপোর্টেড ভার্বের ক্ষেত্রে ব্যবহৃত আমরা এটা বুঝতে পারলাম। দেন আমরা যদি দেখি যে রিপোর্টেড যে কী বলে আপনার এই আগের যে এই স্লাইডটা ছিল সেখানে আমরা কি ইউজ করছি, বেসিক্যালি আমরা ভাব অনুসারে ভার্ব ইউজ করছি অ্যান্ড কনজাংশন হিসেবে আমরা টু ইউজ করছি। কিন্তু এখন কি আমরা খেয়াল করি, আমরা কনজাংশন হিসেবে কিন্তু দ্যাট ইউজ করতেছি, এবং কি হচ্ছে আমাদের লেট যে আমরা ইউজ করি লেটটাই এর স্থলে আমরা শুড ইউজ করতেছি, অর্থাৎ আমরা স্পেসিফিকলি এখানে দেওয়া আছে আমরা কি ইউজ করবো। আর বাকি সব নিয়ম মোটামুটি একই রকম হয়। তো আমরা দেখলাম কনজাংশন হিসাবে আমরা দ্যাট ইউজ করি, হ্যাঁ, আর লেটেস্ট তো আমরা কি ইউজ করি, শুড ইউজ করি। দেন আমরা যখন 3 নাম্বারটা দেখি তখন কি আছে, অবজেক্ট, ব্যক্তিবাচক অবজেক্টের পরে প্রিপোজিশন টু হয়। এখন এই যে এখানে প্রিপোজিশন টু, এই প্রিপোজিশন টু জিনিসটা কি, আমরা যদি দেখি জামিয়া প্রপোজ টু হার, এখানে টু হার যে এখানে এই যে টুটা বসছে, বেসিক্যালি এই টুটাই হচ্ছে ব্যক্তিবাচক প্রোনাউনের অবজেক্টের পূর্বে বসা টু, ঠিক আছে। এই টুটাই হচ্ছে, এখন ব্যক্তিবাচক প্রোনাউনটা অবজেক্টটা কোনটা, ব্যক্তিবাচক অবজেক্টটা হলো হার, ঠিক আছে। এখানে ব্যক্তিবাচক অবজেক্টটা হলো আমাদের হার। এখন আমরা যদি খেয়াল করি যে এই যে দাঁড়ান এক মিনিট, আমি একটু ব্যক্তিবাচক অবজেক্টটা ইন্ডিকেট করে দিই, ঠিক আছে, তা আপনাদের দেখতে সুবিধা। এখানে যে হার আছে, টু এর পরে হার আছে, এটা কি হলো, হ্যাঁ, টু এর পরে যে হারটা আছে আমাদের, এই হারটা হচ্ছে আমাদের ব্যক্তিবাচক অবজেক্ট। আর আবার হ্যাঁ, এই হারটা হচ্ছে আমাদের অবজেক্ট, ঠিক আছে, এই হারটা হচ্ছে আমাদের অবজেক্ট। আর এই যে হারের আগে যে টুটা, এটাই হচ্ছে সেই আমাদের ইন্ডিকেট করা ব্যক্তিবাচক অবজেক্টের পূর্বে বসা প্রিপোজিশন টু। ওকে, তো আমরা যদি এখন উদাহরণটা দেখি, জাইমা সেড টু হার ফ্রেন্ডস লেট আস হ্যাভ এ পিকনিক অন সানডে। জাইমা প্রস্তাব দিয়েছিল আমরা সানডে অর্থাৎ রবিবার একটা পিকনিক করি, এটা একটা প্রস্তাব। তো আমাদের এখানে রিপোর্টেড ভার্ব হিসেবে কি ইউজ হবে, আমাদের রিপোর্টেড ভার্ব হিসেবে ইউজ হবে ওই কথা মতোই প্রপোজ হবে। প্রপোজ যেহেতু প্রেজেন্ট টেন্স আছে সেহেতু আমরা পরিবর্তন কী হবে, পাস্ট টেন্স হবে, তাহলে কী হয়ে যাবে, প্রপোজড, ঠিক আছে। প্রপোজ টু হার ফ্রেন্ডস দ্যাট, হ্যাঁ, দ্যাট এই যে আমাদের কনজাংশন দ্যাট ইউজ হয়েছে, যা আমরা বলছিলাম যে কমার পরিবর্তন আমরা কি ইউজ করবো, দ্যাট ইউজ করবো, হ্যাঁ। এই কনজাংশন দ্যাটটা আমাদের কী হয়ে গেছে, ইউজ হয়ে গেছে। তো এই যে আমাদের দ্যাট। এখন আমরা যদি দেখি দে, এখন দে শুড, এই যে লেটের পরিবর্তনে শুড ইউজ, দে কেন আসছে, লেট আস, আসে যে আমাদের ওই আপনার যেহেতু আজকে আমাদের ফার্স্ট পার্সনে আছে, যেহেতু পরিবর্তন হবে থার্ড পার্সনে, তাহলে আমার কী হবে, যেহেতু আমি অন্যের মাধ্যমে বলছি তাহলে দে হয়ে যাবে, অর্থাৎ পার্সনের পরিবর্তন হবে দে, থার্ড পার্সনের পরিবর্তন হবে দে, এবং কি লেট অনুসারে আমরা লেটের পরিবর্তন কি ইউজ করছি, শুড ইউজ করছি। আর দেন আমরা যদি দেখি লেটের যে আরেকটা অনুমতি চাওয়াতে, সেখানে জাস্ট ভার্বটা আমাদের চেঞ্জ হবে, যেখানে আমরা শুড ইউজ করতাম সেখানে মাইট বা মি ইউজ হবে। যদি উদাহরণ তাকাই, লেট হিম টেল দ্য স্টোরি, হি সেড দ্যাট মাইট বি টেল দ্য স্টোরি, অর্থাৎ সে বলল তাকে গল্পটা বলতে দেওয়া হোক। আবার এটা
আমরা যদি দেখি এটা অনুমতি চাওয়া হয়েছে, তো হি সেড দ্যাট, আমরা কনজাংশন ইউজ করছি, দ্যাট ইউজ করলাম, আমাদের লেটের ক্ষেত্রে অলওয়েজ দ্যাট হবে, হ্যাঁ কনজাংশন হিসাবে দ্যাট হয়। এবং হি, এখানে হিম যেহেতু থার্ড পারসন তো পরিবর্তন হয় না, তো থার্ড পারসন আমাদের কি ইউজ হবে, আমাদের সাবজেক্টিভ ফর্মটা ইউজ হবে। তো হিম থেকে কি হয়ে যায়, হি হয়ে যায়। আর এখানে আমরা লেটের পরিবর্তে কি ইউজ করবো, মাইট ইউজ করবো, ঠিক আছে, মাইট ইউজ করবো, যেহেতু আমাদের প্রেজেন্ট থেকে পাস্টে পরিবর্তিত হচ্ছে, তাহলে আমার কী হবে, মাইট হবে টেল দ্য স্টোরি, বাকি সব যেরকম আছে সেরকমই থাকবে, ঠিক আছে, বাকি সব যেরকম সেরকমই থাকবে। আমাদের একটু গেল, তারপরে যদি আমরা দেখি যে এখানে আমাদের একটা শর্টকাট দেওয়া আছে, লেট যখন প্রপোজাল সাজেশন মিন না করে অন্য মানে এখানে বলা হয়েছে যে বেসিক্যালি এরকমভাবে বলা হয়েছে যে লেট যখন প্রপোজাল সাজেশন মিন না করে তখন আমরা কি ইউজ করি, ডাইরেক্ট মে মাইট ইউজ করব। কেন করব, কারণ এটা হচ্ছে একটা শর্টকাট করছি, যেহেতু লেটটা আমাদের মূলত এই এতটুকুর ভিতরে সীমাবদ্ধ থাকে, সেহেতু আমরা যাদের আমাদের বুঝতে অসুবিধা হয়, যে আমরা বুঝি না, যখন আমাদের কোনো প্রপোজাল সাজেশন বোঝে না, ডাইরেক্ট আমরা মাইট ইউজ করবো, আর বাকি সব নিয়ম আমরা সেম রাখবো। তো নিচের যে নিয়মটা দেখতেছি আমরা প্রেজেন্ট পার্টিসিপল পরিবর্তন করা চাই, সেখানে কি আছে, হি সেড লেট আস গো হোম, হি প্রপোজড আওয়ার গোয়িং হোম। এটা মূলত ওই লেটের অনুমতি চাওয়ার মতোই, হ্যাঁ অনেকটা, বাট এখানে আমি প্রেজেন্ট পার্টিসিপল পরিবর্তন করে করা হচ্ছে, ঠিক আছে। এটা যদি আমি না করি, আমি যে লেটের অনুমতি চাওয়ার যে ইয়াটা হচ্ছে আপনার এই স্ট্রাকচারটা ওইভাবে করি, তাও হবে। তো এখানে সে প্রস্তাব দিছে যে হি প্রপোজড, ঠিক আছে, আসের কী হয়েছে, সাবজেক্টিভ ফর্ম বসছে আওয়ার। এখন এখানে আওয়ার কেন বসছে, কারণ এখন প্রেজেন্ট পার্টিসিপল করে করতেছি, আওয়ার ভার্বের সাথে আইন যুক্ত হয়েছে, গোয়িং হোম, ঠিক আছে, আমি সাইডে লিখে দিই, ভার্বের সাথে আইন যুক্ত হয়, আর এই আপনার সাবজেক্টটার কী হয়, এই লেটের পরে যেই আমাদের অবজেক্টিভ ফর্ম থাকে, ওই অবজেক্টিভ ফর্মে সাবজেক্টিভ ফর্ম হয়, তারপরে ভার্বের সাথে আইন যুক্ত হয়, বাকি সব সেম আমাদের কী থাকে, সেম থাকে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাও, কমেন্টে জানাতে পারো। আর নেক্সট আমরা ভয়েসের ভিডিও আনবো, এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। তো কোয়ান্টিক্স একাডেমির যে আমাদের ভিডিওটা খুব ইরেগুলার হয়ে যাচ্ছে, আমরা খুব শীঘ্রই খুব তাড়াতাড়ি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর সবসময় পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, আমাদের ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটা এতটুকুই, আল্লাহ হাফেজ।